হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 7:30 বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালের বাসি কাজকর্ম আমার সব হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ঘরে। বেড কভার, বালিশের কভার একটু নোংরা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে বেশ কতগুলো জামা কাপড় রয়েছে কাচার মতো, তো সেগুলোই কাচবো। সেজন্যই সবগুলো বার করে নিচ্ছি। তো কাচতে যখন হবে দেরি করে লাভ নেই। চলো, আমি এগুলো গরম জলে ভিজিয়ে দেব। সুতির জামা কাপড় আমি গরম জলেই ভেজাই, তাহলে ভালো পরিষ্কার হয়। তো চলো কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপর ধুয়ে দেব। তো জামা কাপড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কেচে ধুয়ে আমি মেলে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় এটাই, আজকে একটু রোদ্দুর নেই, পুরো মেঘলা আকাশ। বেলা কিন্তু বেশ ভালোই হয়েছে। এবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ্দুর হবে কিনা পুরো অন্ধকার হয়ে আসছে। তো যাই হোক, সবগুলো মেলে দিয়েছি। এখন আমি চলে যাব রান্নাঘরে। বাবা এদিকে বাজার থেকে নিয়ে এসছে চিংড়ি মাছ। মাছগুলোকে ধুয়ে বেছে আমি পরিষ্কার করে নিয়েছি। এদিকে কাটা হচ্ছে চাল কুমড়ো, চাল কুমড়ো ভাজা হবে। আর এখানে খুব মিহি করে চাল কুমড়ো কাটা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হবে। সবজি মাছ সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো চাল কুমড়োর ঘন্ট তৈরি করার জন্য ফার্স্টে আলুগুলোকে ভেজে নেব, এরপর চিংড়ি মাছগুলোকেও লাল লাল করে ভেজে নেব। এখানে মশলা বলতে দিয়েছি আদা জিরে বাটা, আর দিয়েছি কাঁচা লঙ্কা। তো দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব 2-1 দানা চিনি, তারপর নামিয়ে নেব। তরকারিটা হয়ে যাওয়ার পর এবার চাল কুমড়োগুলোকেও আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না আমার কমপ্লিট। বেশি কিছু রান্না করিনি, সকালবেলা কাচাকুচি করেছি তো সময়টা একটু কম ছিল। তো যাই হোক, এদিকে কাকু এসছে জল দিতে। এত গরম পড়েছে, প্রত্যেক দিন এখন 2 ঢপ করে জল লাগছে। এরপর সবাইকে খাবারটা বেড়ে দিলাম, আর আমার জন্যও ভাত বেড়ে নিয়েছি। তরকারির মধ্যে রয়েছে চাল কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর চাল কুমড়ো ভাজা, তোমরা আগেই দেখেছ। আর নিয়ে নিয়েছি 1 বাটি টক দই। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে হচ্ছে 11:30। আজকে একটু লেট হলো, যেহেতু সকালবেলা জামা কাপড় কেচেছি, রান্না বসাতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, এখন বিছানাটা গোছাবো, নতুন একটা বেড কভার পাতবো। ওদিকে ছাদে জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, তুলে আনবো, তারপর যাবো স্নান করতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। এখানে আমি বেড কভারটাকে চেঞ্জ করে নিয়েছি, তারপর খাটটা সুন্দর করে মুছলাম। 2-1 দিন বাদে বাদেই মুছি, ধুলো পড়ে যায়। বিয়ের সময় এদিক ওদিক ফোন টোন ঘেটে অনেক দেখাশোনা করে খাটের এই ডিজাইনটা আমি পছন্দ করেছিলাম, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের। তো বন্ধুরা, আমার এই খাটের ডিজাইনটা তোমাদের কার কার পছন্দের আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে এসে আপাতত চেয়ারের ওপর রাখলাম। এখন আর গোছাবো না, পরে গোছাবো, এখন টাইম নেই। তো আপাতত বালিশের কভারগুলো পরিয়ে নিয়ে গুছিয়ে রাখলাম। এবার যাব স্নান করতে, অনেকটা বেলা হয়ে গেছে। স্নান করে এসে তারপর জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। গাইস, এই মাত্র স্নান করে এলাম, এখন বাজে হচ্ছে 4:30। আজ অনেকটাই লেট হয়ে গেছে, অনেক কাজকর্ম ছিল। জামা কাপড়গুলো তুলে এসে ভাঁজ টাজ করে রাখলাম, সব কিছু গোছগাছ করলাম। দেখো, কেউ বলবে আমি এইমাত্র স্নান করেছি? ঘেমে পুরো জল হয়ে যাচ্ছি। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়েছি, যাব হচ্ছে আমার বাড়ি, ওই বাড়ি যাব। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যাব যাব, তো আজকে জিজ্ঞেস করলাম আমাদের দাদা ভাইকে যাব কি না। তা ও বলল যাও। একবার যখন বলেছে যাও, তাহলে তো লেট করা যায় না, তাই না? আর এই সুযোগ মিস করা উচিত হবে না, তাই না বলো? তো যাই হোক, অনেক বকবক হলো। ফ্যানটা বন্ধ করেছি, নাহলে তোমরা ঠিকঠাক শুনতে পাবে না, ভীষণ গরম লাগছে। তোমাদেরকে আগে থেকে বলিনি যে আজকে ওই বাড়ি যাবো, কারণ আমিও জানতাম না। দুপুরবেলা ওকে জিজ্ঞেস করলাম যে বাড়ির জন্য মন কেমন করছে, যাই একটু ঘুরে আসি। তো বললো যে যাও, ঘুরে এসো। তো চলো এবার বেরিয়ে পড়ি, ওই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো, টাটা। তো বন্ধুরা,
এটা হলো আমাদের এখানকার প্রাইমারি স্কুল, যেখান থেকে আমার প্রথম পঠন পাঠন শুরু হয়েছিল। তো যাই হোক, প্রায় চলেই এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। যখন দেখবা যে নিজের গ্রামের রাস্তায় চলে আসি বা বাড়ির কাছাকাছি চলে আসি, তখন কিন্তু মনটা ভীষণ খুশি হয়ে যায় যে এই হলো আমার বাড়ির রাস্তা, আমার বাড়ি তো প্রায় চলে এলাম, ভীষণ আনন্দ হয়। তো চলে এসেছি বাড়ি, ঘেমে তো পুরো জল হয়ে গেছি। বেশিক্ষণ সময় লাগলো না, তোমাদেরকে বলি বেশি দূরও না। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব মাত্র 5 কিলোমিটার। তো একটা সুতির শাড়ি পরেই এসেছি, ভীষণ গরম, তার জন্য আর অন্য শাড়ি বারও করিনি, পরিও নি। তো চলো চেঞ্জ করি, সবার সঙ্গে কথা বলি। বেশ অনেকদিন পর সবার সঙ্গে দেখা হলো, ভীষণ আনন্দ হচ্ছে। তোমাদের সঙ্গে আর পরে কথা হবে, কেমন? তো চলো, টাটা। তো বাড়ি এসে আমি এখনও চেঞ্জও করিনি আর ফ্রেশও হইনি। এখানে আমার পুচকি পুচকি ভাইদের সঙ্গে একটু গল্প করছিলাম। আর বাড়ি আসার সময় আমি নিয়ে এসেছিলাম লিচু, আর নিয়ে এসেছিলাম মিষ্টি। তো আমার মা এই সমস্ত ফল বা মিষ্টি কিছুই খেতে পছন্দ করে না, একটু ঝাল ঝাল তেলে ভাজা কিছু পছন্দ করে। তো সেই জন্য মার জন্য নিয়ে এসেছিলাম আলুর চপ। এরপর সন্ধ্যাবেলা ঠাম্মা সবার জন্য বানিয়েছিল চা, আর রাতে ডিনারে রয়েছে রুটি আর ঘুগনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো।